আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহির রহমানির রহিম আন ইমরান ইবনু হুসাইন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত লাআতু ফিল সানাআতি ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা ওয়া তালাআতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা তাবাআহু আইয়ুবু ওয়া আউফুন ওয়া ক্বালা সাকহুরুন ওয়া হাম্মাদু ইবনু নাসিহিন আন আবি রাসাইন আন ইবনু আব্বাস। আজকের বক্তব্য ছিল জান্নাত। জাহান্নামে কারা সংখ্যায় বেশি এবং জান্নাতে কাদের সংখ্যা বেশি। আমি যে হাদিসটি তার সহিহ বুখারী 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6449। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, আমি জান্নাতের মধ্যে ঝুঁকে দেখলাম অধিকাংশ জান্নাতবাসী দরিদ্র, আর আমি জাহান্নামের দিকে ঝুঁকে দেখলাম অধিকাংশ জাহান্নামী মহিলা। সূরা বাকারার 221 নম্বর আয়াতে 22 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন মুশরিক নারী বিবাহ করতে। মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না। আর ওহী হচ্ছে দুই প্রকার, ওহীমাত্র ওহী গায়রিমাত্র। ওহীমাত্র হচ্ছে আল কোরআন, ওহী গায়রিমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন দরিদ্র হবেন না ধনী হবেন, দরিদ্র হলেই যে আপনি জান্নাতে যাবেন বিষয়টা এরকম নয়। দরিদ্র মানে ঈমান থাকতে হবে, ওহীর অনুসরণ করতে হবে। আপনি এই ওহীর অনুসরণ করতে যে যদি দরিদ্র হয়ে যান তাহলে নিশ্চিত আপনি জান্নাতবাসী। ওহীর অনুসরণ করতে যে যদি আপনি দরিদ্র হয়ে যান তাহলে আপনি নিশ্চিত জান্নাতবাসী। এটি ধরে নিতে হবে এই হাদিসের পরিপ্রেক্ষিতে। হাদিস নম্বর 6449। আপনি অলসতা করে দরিদ্র হবেন, আপনি জান্নাতবাসী হবেন না। আপনি টাকা পয়সা খারাপ কাজে নষ্ট করে দরিদ্র গরিব মিসকিন হয়ে যাবেন, আপনি জান্নাতবাসী হবেন না। আবার একটা আছে, আল্লাহর তরফ থেকে যদি আপনি দরিদ্র হয়ে যান, যেমন আপনার চরের মাঝে কোনো সাগরের কোনো নদীর পাড়ে আপনার বাড়ি ছিল, নদীতে আপনার বাড়ি ভেঙে নিয়ে গেছে, সেটি কিন্তু আপনার হাত নেই, সেটির হাত কার আছে? আল্লাহর। তাহলে আপনি দরিদ্র পর্যায়ে আপনি পড়লেন, বা এই দরিদ্র আপনি জান্নাত পাবেন যদি আপনি মৃত্যু পর্যন্ত ঈমানের সহিত আপনি মৃত্যু বরণ করেন, কোনো অপকর্ম না করেন, মৃত্যু পর্যন্ত বেদাতের সাথে আপনি আপোষ না হন, শিরকের সাথে আপনি আপোষ না হন, মানে শিরক না করেন, বেদাত না করেন, ঈমানের সহিত আপনি মৃত্যুবরণ করেন ওহীর অনুসরণ করা অবস্থায়। ওহী দুই প্রকার, ওহীমাত্র, ওহী গায়রিমাত্র। তাহলে আপনি দরিদ্র হিসাবে গণ্য হবেন। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে করতে যদি আপনি দরিদ্র হন, পরিবার দেখশন করে মানুষকে দ্বীনি দাওয়াত দিয়ে ওহীর অনুসরণ করে দ্বীনের উপর অটল থেকে 6 সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করে যদি আপনি ঈমানের সহিত মৃত্যুবরণ করেন, সেটি আপনি দরিদ্র হিসাবে গণ্য হবেন। এখন আপনি জুয়া খেলে টাকা পয়সা নষ্ট করে ফেলবেন, এটা আপনি গরিব হিসাবে গণ্য হবে না। আপনি জিনা করে টাকা পয়সা নষ্ট করবেন, স্ত্রীদের পাশে দূর করে সময় অপচয় করে টাকা পয়সা নষ্ট করবেন, মোবাইল দেখে টাকা পয়সা নষ্ট করবেন অবসর থেকে, সেটি দরিদ্র হিসাবে গণ্য হবে না। আপনি টাকা পয়সা উপার্জন করতে পারেন কিন্তু আপনি করেন না, ঘরে বসে থাকেন, সময় নষ্ট করেন, সময়কে অপচয় করেন, সেটি আপনি দরিদ্র হিসাবে গণ্য হবেন না। কোরআন হাদিস ফজরের সালাত আদায় করার পরে 1 ঘন্টা চর্চা করলেন, আপনি পরে জীবিকার জন্য বের হয়ে যাবেন, আবার ফিরে এসে রাতে কোরআন হাদিস 1-2 ঘন্টা চর্চা করবেন, জীবিকা নিয়ে সংসার দেখশন করবেন। এভাবে আপনি চলতে চলতে যদি কোনো আল্লাহ আপনাকে নিঃস্ব করে ফেলে, সেটি আপনি দরিদ্র হিসাবে গণ্য হবে। সেই দরিদ্রের কথায় এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে জান্নাতের মধ্যে অধিকাংশ দরিদ্র লোক আমি দেখলাম, এবং জাহান্নামের মধ্যে ঝুঁকে দেখলাম অধিকাংশ মহিলা জাহান্নামী বাসী, অধিকাংশ নারী জাহান্নামী। অধিকাংশ নারী জাহান্নামী তারাই যারা
ওহির অনশন করা, যারা মুশরিক নারী, এগুলি সংক্ষিপ্ত বিষয়, এগুলো আর অনেক শাখা প্রশাখা আছে। এই দাউস নারী, যারা স্বামীর অবাধ্য হয়, এই সমস্ত নারী জাহান্নামে যাবে, এটি বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায়। আপনার সংসার ইহকাল এবং পরকাল কোনো কালেই কল্যাণ হবে না যদি না আপনার স্ত্রী মুশরিক থাকে। এটি সূরা বাকারায় স্পষ্টভাবে আল্লাহ নিষেধাজ্ঞা করেছেন যে আপনি মুশরিক নারী বিবাহ করতে পারবেন না। সূরা নিসায় স্পষ্টভাবে বর্ণনা আছে, আপনি বিয়ে করুন, দেখে করুন। এই বিয়ের বিষয়টা পিতামাতারকে দায়িত্ব দেওয়া হয়নি যে আপনার স্ত্রী আপনার পিতামাতা দেখলে চলবে। এটা পূর্বের একটি রেওয়াজ, যেটি দেশে মুরব্বীরা ছেলে বউ দেখবে, এটি হচ্ছে ভিন্ন একটি প্রথা। কিন্তু আল্লাহ আপনাকে নিজে কে দেখার অধিকার বলে দিয়েছেন যে আপনি নিজে দেখেন। তাহলে এখানে আল্লাহ এটা বলতে পারতো যে আপনি পিতামাতা দেখুক, সে কথা কিন্তু আল্লাহ সূরা নিসার মধ্যে একথা বক্তব্য দেয়নি, আপনাকে দেখার কথা বলেছে। এই দেখার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক বড় একটি তাৎপর্য সেখানে আছে, যেটি আপনার আগে ওহির জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি একজন নারী সম্পর্কে স্বয়ংসম্পন্ন হতে পারবেন, যে কোন নারী দিনদার, কোন নারী দিনদার না, এটি একটি ধারণা আসবে। কোরআন পড়লেই যে সে হেদায়েত পাবে, বিষয়টা এরকম নয়। সূরা বাকারা 26 নম্বর আয়াত পড়ে দেখুন, কোরআন পড়ার পরেও অনেক লোক পথভ্রষ্ট হবে এবং কোরআন পড়ার পরেও অনেক লোক হেদায়েতপ্রাপ্ত হবে। আবার অনেক লোক দেখা গেছে যে আপনার মৌলবীর সন্তান হলেই যে সন্তান মৌলবী হবে, বিষয়টা এরকমও নয়। কিন্তু চেষ্টা করে যেতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, সেটি হচ্ছে মূল লক্ষ্য। পিতামাতার থাকতে হবে, পিতামাতা মুমিন হলে সন্তান মুমিন হবে, এরকম কিছু বিষয় কোরআন হাদিস থেকে বোঝা যায়।